সাধারণত মাটনের পাতলা ঝোল আমরা প্রায়ই খেয়ে থাকি। এই রেলওয়ে মাটন কারি দিয়ে ছুটির দিনে গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। এটি ইংরেজদের আমলের তৈরি রেসিপি। এই মাটন কারি স্বাদ একেবারেই আলাদা, একদম সব ঘরোয়া উপকরণ দিয়ে এটা তৈরি। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো রেলওয়ে মাটন কারি। রেলওয়ে মাটন কারি বানানোর জন্য আমি এখানে 1 কিলো মাটন নিয়েছি। মাটনের পিসগুলো মিডিয়াম সাইজের কেটে নিয়ে এসেছি। তাতে দিয়ে দিচ্ছি 5 চা চামচ টক দই, আর দিয়ে দেব 2 চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর 3 টেবিল চামচ সর্ষের তেল। সব কিছু দিয়ে মাটনটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমি মাটনটাকে চাপা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। রেলওয়ে মাটন কারিতে একটা স্পেশাল মশলা দিতে হয়। আমি সেই মশলাটাকে প্রথমে বানিয়ে নিচ্ছি। একটা ফ্রাইং প্যানেতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 1.5 চা চামচ মৌরি, একটা তেজপাতা, 1 চা চামচ গোটা গোলমরিচ। সব কিছুকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব। তবে এখানে মৌরির ভূমিকাটাই হচ্ছে আসল। মাটন রেলওয়েতে মৌরির যে গন্ধটা সেটাই ভীষণ সুন্দর লাগে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে। 1 থেকে 1.5 মিনিট মশলাটা রোস্ট করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে ঢেলে রাখছি। এবার মাটন কারিটা বানানোর জন্য আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের তলাটাকে এরকমভাবে কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব। এই মাটন কারি রেসিপিটা খুবই সহজ। যে কোনো সময়েই এটা ঝট করে বানিয়ে ফেলা যায়। পেঁয়াজগুলোকে খুব বেশি মোটা করেও কাটবো না, আর খুব বেশি পাতলাও কাটবো না। এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি। তাতে দিচ্ছি 4 টেবিল চামচের মতন সর্ষের তেল। এখানে একটু তেলের পরিমাণটা বেশি নিতে হবে, কারণ পেঁয়াজগুলোকে বেরেস্তা করব। তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলোকে। গ্যাসের ফ্লেমটা হাই করে রাখতে হবে, যাতে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ইভেনলি ভাজা হয়। দেখুন পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এর থেকে যদি পেঁয়াজটা বেশি ভাজা হয় তাহলে পেঁয়াজটা তেতো হয়ে যাবে। তাই এই সময়ে পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে। একটা তারের ছান্তার সাহায্যে পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই পেঁয়াজ ভাজা তেলেতেই দিয়ে দিচ্ছি মাংসের আলুগুলো। তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, যাতে আলুগুলোর ভেতরে নুনটা খুব ভালোভাবে ঢোকে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ। আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে লালচে করে ভেজে নেব। এবার আলুগুলোকেও একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, একটা দারচিনির টুকরো, 7-8টা লবঙ্গ, একটা জয়িত্রী, আর দিয়ে দেব একটা বড় এলাচ, 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে তাতে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে আদা, রসুন, কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনটা। আমি এখানে 30 মিনিট মাটনটাকে ম্যারিনেট করে রেখেছি। আপনারা চাইলে ওভারনাইটও ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন। এবার মাটনটাকে আস্তে আস্তে খুব ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। দেখুন মাটন থেকে কতটা জল বেরিয়েছে। এবার ওই মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেরেস্তা করে রাখা পেঁয়াজ বাটাটা। এরকমভাবে বেরেস্তা বাটা দিয়ে যদি মাটন রান্না করা হয় তাহলে সেই মাটনের স্বাদ আরও দুর্দান্ত হয়। এরপর আবারও খুব ভালোভাবে মাটনটাকে কষিয়ে নেব। দেখুন ধীরে ধীরে মাটন থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এরপর 2টো মিডিয়াম সাইজের টমেটোকে আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিচ্ছি।
টমেটোর পেস্টটা দেওয়ার পর খুব ভালোভাবে মাটনটাকে কষাতে হবে। 7 থেকে 10 মিনিট ধরে মাটনটাকে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে, কারণ দই আছে, সেই জন্য তলায় লেগে যেতে পারে। আবারও 4-5 মিনিট কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যেহেতু এখানে টক দই আর টমেটো বাটা ইউজ হয়েছে, সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। তাতে পুরো রান্নাটার যে টেস্টটা সেটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। আবারও খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে মাটনটাকে কষিয়ে নেব। এরপর ফ্লেমটাকে লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 4-5 মিনিট পর ঢাকাটাকে খুলে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা রোস্টেড ভাজা মশলাটা। 2 চা চামচ ভাজা মশলাটা দিয়ে দেব। আমি এই রান্নাটা পুরোটাই কড়াইতেই করেছি, আপনারা চাইলে সেমভাবে প্রেসার কুকারেও করতে পারেন। দেখুন মাটনটা কি সুন্দরভাবে কষানো হয়েছে। মাটনটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে, সেটা কিভাবে বোঝা যায় আমি বলে দিচ্ছি। যখন হাড় থেকে মাটনটা সরে যাবে বা জড়ো হয়ে যাবে, তখনই বোঝা যাবে যে মাটনটা খুব ভালোভাবে কষানো হয়েছে। দেখুন কতটা মাটন থেকে তেল বেরিয়ে এসেছে। ঠিক এই সময়তেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। রান্নাতে সবসময় উষ্ণ গরম জল ব্যবহার করলে তাতে রান্নার যে টেস্টটা সেটা খুব সুন্দর হয়। জলটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার একটা ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই করে রাখবো। ঝোলটা ফুটে গেলে ফ্লেমটাকে লো করে দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি মাটনের কালারটা দেখুন কি সুন্দর এসেছে। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের রেলওয়ে মাটন কারি। ছুটির দিনে অথবা বাড়িতে কোনো গেস্ট আসলে গরম গরম ভাত সাথে এরকম রেলওয়ে মাটন কারি খেতে ভীষণ সুন্দর লাগে। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এই রকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।